হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা এই ভিডিওর মধ্যে কথা বলছি দ্য ডিপ্লোম্যাট বলে ছবিটা নিয়ে, যেখানে লিড চরিত্র প্লে করেছে জন আব্রাহাম, সাদিয়া খাদিব এবং ছবিটা ডিরেক্ট করছেন শিবম নায়ার। ছবিটা লিখেছে হচ্ছে রিতেশ শাহ। এবার দেখুন, এই ছবিটা মানে একটা রিয়েল ইনসিডেন্টের উপর বেস, যে পাকিস্তানে একটি মেয়ে ফেসে গেছিল, তাকে জোর করে সেখানে বিয়ে করে আটকে রাখা হয়েছিল। তো তাকে সুষমা স্বরাজের হেল্পে কিভাবে ইন্ডিয়াতে নিয়ে আসা হয়, এবং সুষমা স্বরাজ কিন্তু অনেক লোককেই কিন্তু যারা পাকিস্তানে এরকম বিভিন্ন কারণে ফেসে গেছিল বা কিছু হয়েছিল তাদেরকে কিন্তু ইন্ডিয়া আনার ব্যবস্থা করেছে। এবং সেই বিষয়বস্তু নিয়েই কিন্তু কিছুদিন আগে, এক মাস মতো আগে একটা ছবি বেরোলো, তেলেগু ছবি থান্ডেল বলে, যেখানে আমাদের ছিল সাই পল্লবী আর নাগা চৈতন্য ছিল। সেই ছবিটাতেও কিন্তু এরকমই একটা রিয়েল ইনসিডেন্টের উপর, যে কিছু ফিশারম্যান ফেসে গেছিল পাকিস্তানে, তারা এখানে কি করে ফেরত এলো, সেই বিষয়বস্তুর উপরই এখানে একটা মেয়ে। তো এই ঘটনাটা রিয়েল আর কি, মানে এইগুলো বিভিন্ন ঘটনায় আর কি রিয়েল, সেগুলো থেকে ইন্সপিরেশন নিয়ে ছবি হচ্ছে। এবার থান্ডেলের ক্ষেত্রে কি হয়েছিল, মেকার্সরা পুরো জিনিসটাকে একটা কমার্শিয়াল অ্যাপ্রোচ দিয়ে, একটা লাভ স্টোরির মোড়ক দিয়ে, তারপরে সেকেন্ড হাফে অ্যাকশন হচ্ছে, একটা সেকেন্ড হাফে আর কি একটা গাদারের মতো ট্রিটমেন্ট, একটা মানে ওভার দ্য টপ ট্রিটমেন্ট দিয়ে ওরভাবে প্রেজেন্ট করেছিল। ডিপ্লোম্যাট কিন্তু সেই জোনটার মধ্যে যায় না। ডিপ্লোম্যাট জন আব্রাহামের মতো হিরো পেয়েও একদম কমার্শিয়াল জোনে ঢোকে না, পুরো রিয়েলিস্টিক জোনেই রাখে। এবং রিতেশ শাহ কিন্তু এই রিয়েলিস্টিক জোনের মধ্যে খুব ভালো ভালো স্ক্রিন প্লে লিখেছে কিন্তু, ঠিক আছে। মানে এয়ারলিফট হচ্ছে তার এক্সাম্পল। এবং এই ছবিটা জনরা ওয়াইজ ইজ ভেরি ক্লোজ টু ব্রিজ অফ স্পাইস বলে আপনার একটা ছবি আছে, আমাদের স্টিভেন স্পিলবার্গের ছবি, টম হ্যাঙ্কস ছিল লিড চরিত্রে, বা আর্গো, সেই রকম ছবির মানে জনরার মধ্যে পড়ে আর কি। এবার রিতেশ, আমি মানে ছবিটা দেখবার সময় দেখলাম যে ছবিটা এত পোটেনশিয়াল ছিল, গল্পটার ইটসেলফ এত ভালো পোটেনশিয়াল ছিল। বাট রিতেশ শাহ, এবং আমি এক্সপেক্ট করছিলাম যে রিতেশ শাহ যখন লিখেছে তখন ভালোই লিখবে, বিকজ এয়ারলিফটেও সে এই আর্গোর মতোই একটা ফরম্যাট যেহেতু ছিল, এবং সেটা এয়ারলিফটে কিন্তু আপনি টেনশনটা ফিল করতে পারেন, আপনি জানেন যে ঘটনাটা কি হয়েছে, বাট হাউ দে আর রিচিং দ্যাট পয়েন্ট, সেই মানে যে প্রসেসটা, সেই জার্নিটা প্রচন্ড ইন্টারেস্টিং ছিল। কিন্তু ডিপ্লোম্যাটের ক্ষেত্রে সেটা হয়নি। ডিপ্লোম্যাটের ক্ষেত্রে কোন জিনিসটা ওয়ার্ক করেছে, ফার্স্ট হাফে আমরা এই মেয়েটার ব্যাক স্টোরিটা দেখতে পাই, যে মেয়েটা কিভাবে পাকিস্তানে পৌঁছালো, কি হলো তার সাথে, কি কি টর্চার হয়েছে, সেই যে পোর্শনগুলো দেখিয়েছে সেখানে ইমোশনটা ওয়ার্ক করে। এবং সাদিয়া খাদিবের কাজ কিন্তু বেশ ভালো হয়েছে, পারফরমেন্স খুব ভালো ছিল সেখানটাতে, এবং সেখানটাতে আমরা কোথাও গিয়ে ইমোশনটা ফিল করতে পারি। সেই জায়গার যে ট্রিটমেন্টটা, সেটা আমি বলবো যে এরকম ট্রিটমেন্ট আপনারা কেরালা স্টোরিতে দেখতে পেয়েছিলেন। এবার কেরালা স্টোরিতে জিনিসটা বড় ব্রড স্ট্রোকসে ছিল, এখানে কিন্তু সেটাকে খুব সুন্দর করে দেখিয়েছে শিবম নায়ার। তো সেইটা কিন্তু সেই জায়গাটা আপনাকে ইমোশনাল করতে পারবে, কিন্তু বাকি ছবিটা ওই টেনশনটা দিতেই পারে না। এই যে ব্রিজ অফ স্পাইসের কথা আমি বললাম, আপনারা যদি এই ছবিটা দেখেন, ওখানে কি দেখাচ্ছে যে মানে একটা সিস্টেম তো একভাবে চলে, তার কিছু নিজস্ব রুলস রেগুলেশন গাইডলাইন্স আছে। এবার সেইটাকে বাইপাস করে যখন আপনি কিছু একটা করতে চাইছেন, সেটা কোনো মানুষের জন্য ভালো হতে পারে বা দেশের জন্য ভালো হতে পারে, আপনাকে সিস্টেম আটকাবার চেষ্টা করবে। দেখবেন ওইখানে টম হ্যাঙ্কসকে নিজের দেশের বিরুদ্ধে, মানে সবাই ওর ওপর সন্দেহ করতে থাকে, ও কিন্তু দেশের ভালোই করতে চাইছে ইউএস এর, কিন্তু লোকে ওর ওপর সন্দেহ করছে, মানে ওকে সিস্টেমকে কোথাও গিয়ে ফাইট করতে হচ্ছে, নিজের দেশের ভালো করতে গিয়ে নিজের সিস্টেমের সাথেই লড়তে হচ্ছে, এরকম একটা অ্যাঙ্গেল ছিল। তো এইগুলো এখানে কোথাও ইন্ট্রোডিউস করা হয়নি। জন যে পুরো প্রসেসটা করছে, ইটস ভেরি স্মুথ, কেক ওয়াক। এই ইমোশনাল পোর্শনটা বাদে, মেয়েটার ব্যাকস্টোরিটা বাদে, বাকি ছবিটার মধ্যে কোনো জায়গায় টেনশন বা থ্রিল কিছু নেই, বা কোনো ড্রামাটিক পোর্শন কিছু নেই। মানে জনকে নিজের সিস্টেমকে ফাইট করতে হচ্ছে না, কোনো সিস্টেমের মধ্যে কোনো প্রোটোকল নেই, সব ইজি কেক ওয়াক। তাহলে অন্য কিছু ভাবে করো। ছবিটার প্রথম দিকে দেখবেন, ট্রেলারের মধ্যেও ছিল এই ব্যাপারটা, আমি স্পয়লার দিচ্ছি না, যে মেয়েটা যে এসছে, মেয়েটার উদ্দেশ্য কি, মেয়েটা কি আদৌ সত্যি কথা বলছে, নাকি ওকে ইচ্ছে করে এম্বাসির মধ্যে প্লান্ট করা হয়েছে, ওখানে কি ওর কোনো অন্য প্ল্যানিং রয়েছে। তো এই যে অ্যাঙ্গেলটা ছিল, এটা প্রথম 2-3 মিনিটে শেষ হয়ে যায়। এটাকে তো ব্রেক করা উচিত ছিল, এইটাকে নিয়ে মানে আরো জিনিসটাকে এগিয়ে নিয়ে গিয়ে ওটাকে সুন্দর করে প্লটের মধ্যে ব্রেক করে, যে জন আব্রাহাম ওর কথায় বিশ্বাস করছে না, এবং জনকে একটা এমন ব্যাক স্টোরি দিয়েছে যেখানে আর কি ওর বিশ্বাস করার কথাও নয় এত তাড়াতাড়ি। তো সেইগুলোতে খেলেইনি, ওই প্লট পয়েন্টগুলো নিয়ে কিছু খেলেইনি। এবং ছবির শেষের দিকে আপনি জনকে দিয়ে পুরো জিনিসটাকে, জনকে আন্ডার প্লে করাচ্ছেন, ঠিক আছে, খুব ভালো কথা, আমি মানছি। তো তাহলে শেষের দিকে গিয়ে চেস সিনটার কি দরকার ছিল? এবার যখন চেস সিন আপনি দিচ্ছেন, তাহলে সেটাকে ভালো করে ট্রিট করুন, সেখানে টেনশনটা আর কি নিয়ে আসুন, সেখানে কিছু অ্যাকশন নিয়ে আসুন। আপনি সেইভাবেই ট্রিট করছেন, কিন্তু সেখানেও আপনি আন্ডার প্লে করে যাচ্ছেন। আমি বুঝতে পারলাম না যে এটা কিরকম চয়েস, যে আপনি না হয় ওভার দ্য টপ কমার্শিয়াল চলে যান, আর না হলে একেবারে রিয়েলিস্টিক করে দিন, কিন্তু মাঝামাঝি এরকম একটা অ্যাপ্রোচ জায়গাতে পুরো আতখ্যাচড়া মনে হচ্ছে, যে একটু অ্যাকশনও দেবো আবার একটু রিয়েলিস্টিকও রাখবো। এটা কিরকম একটা কল, এবং ওটা করতে গিয়ে জিনিসটা ঘেটে গেছে, মানে ওটা আমাদেরকে কোনো এক্সপিরিয়েন্স দিতে পারছে না ক্লাইম্যাক্সে। এবং ছবিটার মধ্যে সাপোর্টিং কিছু অ্যাক্টার্স আছে, দেখবেন আপনাদেরকে এয়ারলিফটের এক্সাম্পল বারবার দিচ্ছি, ওখানে রিতেশ শাহ দেখবেন, কুমুদ মিশ্রার একটা ক্যারেক্টার ছিল, অক্ষয় কুমার ওর সাথে খালি ফোনে কথা বলে, কখনো ওদের সামনাসামনি প্রথম দেখাই হয় না সিনেমা জুড়ে, কিন্তু এই যে ফোনে ওদের মধ্যে কনভারসেশন হতে পারে, তাতে একটা খুব সুন্দর কেমিস্ট্রি তৈরি হয় দুটো ক্যারেক্টারের মধ্যে। এখানে কুমুদ মিশ্রা একটা লয়ারের ক্যারেক্টার প্লে করছে, সারিব হাশমি রয়েছে, তাদেরকে ইউটিলাইজই করতে পারিনি, তাদের প্লটের মধ্যে কোনো ভূমিকাই নেই। সারিব হাশমি তো টিপিক্যাল ওই রকম টাইপের চরিত্র বহু ছবি বা সিরিজে করে থাকে,
এবং তার কিছু বেশি কিছু করার ছিল না, এবং তার আমার ওয়েস্টেড অপরচুনিটি মনে হচ্ছে। এবং জনেরও অ্যাকচুয়ালি কিছু করারই ছিল না, মানে জনকে কোথাও ভালো ডায়লগ দেওয়া বা কিছু মোমেন্টস, এবং এই যে ও মানে পাকিস্তানের ধরুন আইএসআই ওদেরকে আটকাবার চেষ্টা করছে, সেখানে তো কিছু ডায়লগ চালাচালি এমন হবে যেগুলো আর কি মানে শুনে হেভি লাগবে, সেটা স্মার্ট ডায়লগস হতে পারে, কিন্তু সেরকম কিছুই নেই, মানে একটাও কিছু সেরকম মোমেন্টস নেই। তো জনকে কিছু প্লে করবার জন্য মানে পারফর্ম করবার জন্য জায়গাই দেয়নি। আমি বলছি যে আপনি সাটেলি প্লে করুন, কিন্তু একটা অ্যাক্টর যে লিড করছে, যে জেপি সিং যে পুরো জিনিসটাকে এক্সিকিউট করছে, তো তাকে তো কিছু মোমেন্টস দিতে হবে সেরকম, সেই মোমেন্টসও নেই। তো আমার ছবিটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে। এবার আপনার যদি এই ধরনের ছবি, যে আমি বললাম যে ব্রিজ অফ স্পাইস বা আর্গো, এগুলো একেবারেই এক্সপোজার না থাকে, তাহলে আপনি দেখতে পারেন আপনার ওকে ওকে লাগবে। হ্যাঁ, ছবিটার মধ্যে কোনো গান দেয়নি, জনরা স্পেসিফিকই রেখেছে, কোনো আননেসেসারি এলিমেন্ট ঢোকায়নি কমার্শিয়ালাইজেশন করবার জন্য, বাট গল্পটাকে বলার জন্য কিছু সিনেম্যাটিক টুলের তো দরকার আছে। আমি তো ফ্ল্যাট দেখিয়ে যেতে পারি না, আমাকে তো কিছুভাবে টেনশনটা আনতে হবে প্লটের মধ্যে, তো সেটা কেন করা হয়নি? তো রিতেশ শাহ থেকে এক্সপেকটেশন ছিল, রিতেশ শাহ এই জনরার মধ্যে অনেক ছবি লিখেছে, ইভেন বাটলা হাউস, সেখানেও একটা দুটো পার্সপেক্টিভের ব্যাপার ছিল, একটা রাশমন স্টাইল ছিল, সেটার মধ্যে এর থেকে বেটার ছিল আর কি ডিপ্লোম্যাটি থেকে। তো ডিপ্লোম্যাটি থেকে আমার আশা ছিল, এবং শিবম নায়ার অনেক সিনিয়র ডিরেক্টর, এর আগে সি হক্সের মতো কাজ করেছে, নাম সাবানা করেছে, নাম সাবানা আমার অতটা ভালো লাগে না। তো এবারেও আমার মনে হচ্ছে যে উনি খুব একটা ভালো ছবি বানাতে পারেনি। আপনারা যারা ডিপ্লোম্যাট দেখেছেন, আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর যদি কেউ দেখবেন ভাবছেন, আগে আপনাদেরকে বললাম যে এটা ডিপেন্ড করছে যে আপনার ছবিটা ভালো লাগবে কি লাগবে না, যদি আপনার এক্সপোজারের উপর ডিপেন্ড করছে। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।